হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কি অবস্থা চট্টগ্রামবাসী? ঘুম নষ্ট কইরা স্বপ্ন দেখার দরকার নাই। যাই ভাবছিলাম, ঠিক আছে, যে এই বছর আমরা চট্টগ্রাম বিভাগের কাপটা নিয়ে আসবো। দুঃখের বিষয়, যদি সিলেট মনে করেন জিততো তাইলেও একটা কথা ছিল যে আমরা জিতবো, কিন্তু আমরা খুশি হয়ে লাভ নাই। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ভক্তদের বলবো, আপনারা খুশি হইয়া ঘুম নষ্ট করেন না, চুপচাপ ঘুমাই যান। রাজশাহীর আপনারা আজকে বোলিং লাইন আপ বা ফিল্ডিং দেখছেন। আমি চিন্তা করতেছি তাদের যেই ব্যাটিংগুলো আনছে, বা তাদের যেই মনে করেন গাইডলাইন দেওয়ার জন্য মোস্ট একটা প্লেয়ার আছে, উইলিয়ামসন। ঠিক আছে, ফাইনালে কোনো সিস্টেম নাই। আমি আমি 100% যে চট্টগ্রামের কাপ দেখা আর হলো না। দুঃখের, যাক, অভিনন্দন রাজশাহীকে। আর রাজশাহী আসলে বরাবরের মতোই টিম ভালো নেয়। দেখ, আজকে তো পুরো চমক। ঠিক আছে, আর সিলেট তো জিতে শেষ পর্যন্ত হলো না। যাই হোক, নাজমুল হাসান শান্ত, সে বরাবরের মতোই নাজমুল হাসান শান্ত এবং হলো আমাদের নাইম শেখ, তাদের দুইজনকে নিয়ে আমরা খুব হাসাহাসি করছি, কিন্তু তারা দুইজনই ফাইনালে। যাক, এখন কথা হচ্ছে নাইম শেখ তো কাপ পাবে না আমার বোঝা সারা। ঠিক আছে, সিলেটের মতো টিম রে বটাই দিছে, আর চট্টগ্রাম তো টিমই নেই এটা। ঠিক আছে, যাই হোক, কথা হলো চট্টগ্রাম আমরা ভয় পাবো না। ঠিক আছে, আপনাদের সাথে আমরা আছি। নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর আছি, এই যে ব্রাহ্মণবাড়িয়া বাদ দিয়ে দিছি। দেখ, ব্রাহ্মণবাড়িও সাথে আছে। রাজশাহী রে দুইটা মাইরা দেখেন কোনো রকম কাঠটা নিয়ে আসা যায় না। টাকা পয়সা কিছু এখন তো মোটামুটি, এখন না, সবসময় বাংলাদেশে এটা চলে। ঘুষ ঘুষের ব্যাপারটা খুব ভালো চলে। দেখেন, টাকা পয়সা কিছু দিয়া চট্ট চট্টগ্রামের মালিকের তো এটা বললে লাভ নেই। বেচা তো প্রথমেই, খেলার প্রথমেই শুনতেছি ওই বেটার কাছে টাকা নাই। ঠিক আছে, এখন আর বলে লাভ আছে? ওই ঘুষ দিব থেকে প্লেয়ারদের ফি দিতে পারে না। যাই হোক, প্লেয়ারদের বলবো, ভাই, আমাদের মান সম্মান আছে, মান সম্মানটা বাঁচাইও। ধন্যবাদ সবাইকে।